দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এর মধ্যেই কিছুদিন পরপর একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলি হামলা, হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত। এরপর জানিয়ে দিব ইরানে একদিনে 29 জনের ফাঁসি। এদিকে খান ইউনিসে ইসরায়েলের নতুন হামলা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। এরপর জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। আরও জানিয়ে দিব গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক। সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি জয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননে ইসরায়েলি হামলা, হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে হামাসের আল হাজ নামে হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের বন্দর শহর সিডন থেকে 60 কিলোমিটার দক্ষিণে একটি আইন আল হিলওয়েহ নামের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে নিহত হয়েছেন শামের। হামলায় তারা দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন। হামাসের 3টে সূত্র এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে। সূত্র আরও জানিয়েছে, নিহত শামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তায় দায়িত্ব ছিলেন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। সেই হামলায় নিহত হন অন্তত 1200 জন মানুষ। সেই সঙ্গে 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা। ইরানে একদিনে 29 জনের ফাঁসি। ইরানে একদিনে 29 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। স্থানীয় সময় গত বুধবার তাদের ফাঁসি কার্যকর করা হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন অনুসারে দেশটির গেজেলহেসার কারাগারে 26 জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। অন্যদিকে কারাজ কেন্দ্রীয় কারাগারে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এইচআর এনজিওর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার বিষয়ে বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বন্দীদের এই ফাঁসি কার্যকর করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 29 জনের মধ্যে 17 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার অভিযোগে, যাদের মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগে এবং 3 জনের ধর্ষণের অভিযোগে। এইচআর এনজিও আরও জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার অতিরিক্ত 2 নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার রিপোর্ট পেয়েছিল। তবে এখন পর্যন্ত রিপোর্টটির সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা। খান ইউনিসে ইসরায়েলের নতুন হামলা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। দক্ষিণ গাজার খান ইউনিসে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 8 আগস্ট রাতে অন্তত 30টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী, খবর আল জাজিরার। শুক্রবার 9 আগস্ট এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, হামলার আগে বাসিন্দাদের ফের সরে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে 2 সপ্তাহ আগে যা ঘটেছে এখন তারই পুনরাবৃত্তি ঘটছে। সে সময় আগ্রাসন চালিয়ে খান ইউনিস শহরের পূর্বাঞ্চলের বড় অংশ দখল করে নেয় ইসরায়েলের সেনাবাহিনী। এক বিবৃতিতে খান ইউনিসে ফিরে আসার পক্ষে যুক্তি দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, এলাকাটিতে এখনও হামাসের তৎপরতা চলছে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। খান ইউনিসে কয়েক সপ্তাহের আগ্রাসন শেষে হামাসকে নির্মূল করার দাবি করে খান ইউনিস ছেড়েছিল ইসরায়েল। সে সময় কয়েক দফা বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা আবার ফিরে এসেছিল তাদের বাড়িতে। গতরাতে খান ইউনিসে কয়েক ঘন্টায় 30 বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানকার বেশিরভাগ ভবন ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একথা বলেছেন। মহাসচিবের উপমুখপাত্র বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলেছেন কিনা। জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, তিনি তার সঙ্গে কথা বলেননি, তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্রই শপথ নিয়েছেন। তার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চাওয়া হয়। গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক। গাজা শহরের কেন্দ্রস্থলে একটি স্কুলে ইসরায়েলি হামলায় 100 জনের বেশি নিহত হয়েছে। শনিবার 10 আগস্ট ভোরে শহরের দারাজ এলাকায় বোমা হামলাটি হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, বোমা বিস্ফোরণে স্কুলটিতে আগুন লেগে যায় এবং উদ্ধারকারী দল তা নিয়ন্ত্রণে কাজ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আজ ভোরে তারা যে স্কুলে বোমা হামলা করেছে সেটি হামাসের সদর দপ্তর হিসেবে কাজ করছিল এবং সেখানে সন্ত্রাসীরা রয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা একটি সামরিক কমান্ড সদর দপ্তরে কাজ করা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, যেটি আলতাবিইন স্কুলের ভিতরে অবস্থিত ছিল। বিবৃতিতে আরও বলা হয়, হামাস সন্ত্রাসীরা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাতে এবং লুকানোর জন্য সদর দপ্তর হিসেবে স্কুলটি ব্যবহার করছিল। পদত্যাগ করেনি শেখ হাসিনা, দাবি জয়ের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আন্দোলনকারী সহ সব পক্ষের সম্মতিতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে, তখন এক নতুন দাবি করে বসেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার 10 আগস্ট রয়টার্সকে জয় বলেন, ভারত পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা অফিসিয়ালি পদত্যাগ করেননি। তিনি সে সময় পাননি। তিনি ভাষণ এবং পদত্যাগপত্র সাবমিটের পরিকল্পনা করেছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন অভিমুখে মার্চ শুরু করল। হাতে আর সময় ছিল না, এমনকি মাতার ব্যাগ গোছানোর সময়ও পাননি। সুতরাং সংবিধান অনুযায়ী শেখ